বন্ধুরা, আমরা জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের প্রত্যেকেরই নিজের সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে অনেক সময় এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এরকম হয় যে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে, সে কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন, আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয়। বন্ধুরা, এই কথা আমি বলছি না, এই কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি ভিক্ষুককে দান নাও করি, তার থেকে 1000 গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করি, অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই। আর এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি, তাহলে এতে পুণ্য হবে 1000 গুণ বেশি, কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত, সাহায্য করা উচিত, কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায়। অর্থাৎ আপনি এখন যে দান করবেন সেটা আপনার পরকালে গিয়ে আপনি সেই ফলটা পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি। কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে এক প্রতারক চক্র, তখন সেই দান নিষ্ফল হয়। আমরা অনেক সময় পথের ধারে কিংবা রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না, যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে। তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন হিসেবে চিনি, আবার অনেকে পাগল বলে ডাকে। কিন্তু আপনারা কি জানেন, এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব। আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। বন্ধুরা, মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদের সাহায্য করা। এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে। শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন। তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন। নাম্বার 1, শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন। এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয়। শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড়, কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন। এতে শনিদেব তুষ্ট হন। শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করে। আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে, মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে। চন্দ্রজনিত দোষও কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পুজো করলে পুজোর ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকট দূর হবে, কেটে যাবে আপনার দুঃখ দারিদ্রতা। প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনো অন্নের অভাব হয় না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব, দেখা দিতে পারে অভাব অনটন। শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্য স্থানে শুভ সময়ে
উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বে ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজস্বিক দান বলে, এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসুচি স্থানে ও সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে ভালো। এমন দান করা মানুষ মৃত্যুর পর খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয়। এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে যে পাথর ও সোনাতে যার সমক জ্ঞান, যিনি মানসিকভাবে দুর্বল, যার শোক নেই, নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন, উদাসীনদের মতো যিনি প্রিয় ও অপ্রিয় বিষয় পরিত্যাগ করেন, সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য। দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে। ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত রয়েছে। আর তারই সঙ্গে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করার কথা যা আমাদের কর্তব্য বলে বর্ণনা করা হয়েছে। কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আত্মা আমাদের সবারই এক। আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ। কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই, তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের সাধ্য মতো এদের সেবা করুন। তাই বন্ধুরা, একজন ভিক্ষুককে দেখে যদি এড়িয়েও যান, কিন্তু মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে কখনো এড়িয়ে যাবেন না। এদেরকে কখনো দূরে করে দেবেন না, কারণ এরকম মানুষেরা নিজেদের খাওয়া দাওয়া সম্পর্কে ঠিকমতো অবগত থাকে না, এবং এরা ভিক্ষা চাইতে গেলে মানুষ তাদের পাগল বলে তাড়িয়ে দেয়। তাই শাস্ত্রে এরকম ধরনের মানুষের খাওয়ানোকে, এদের সাহায্য করাকে সবচেয়ে পুণ্য কর্ম বলা হয়েছে। তাই বন্ধুরা, দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ, বা কাউকে দান করার পর ভাববেন না যে এর বিনিময়ে আমি কি পেলাম। দান নিঃস্বার্থভাবে করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।